দেশের বিভিন্ন জায়গায় চলছে গণভোটের পক্ষে প্রচার। চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা চাচ্ছি যে সবার এরকম উদ্বুদ্ধ করা, সবাই যেন মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করে, শুধু কথা বলে না। এই জন্য হাটা আমরা চাচ্ছি। টাঙ্গাইলে ভোটের গাড়ি উদ্বোধন করে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, গণভোটের প্রচার শুধু সরকারের নয়, সবার দায়িত্ব। সব রাজনৈতিক দল আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি তারা গণভোটের জন্য প্রচারণা করবেন। কিশোরগঞ্জের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের পরিবর্তনের জন্য যে জুলাই সনদ হয়েছে তা বাস্তবায়নের জন্যই গণভোট। যারা জুলাইয়ের গণভ্যুত্থানের বিপক্ষের শক্তি তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়, তাই বাংলাদেশ গণভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে। গণভ্যুত্থানে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবে। বগুড়ায় মতবিনিময় সভায় বৈষম্য নিপীড়ন দূর করতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আপনি যদি চান এই দেশ থেকে বৈষম্য দূর হোক, নিপীড়ন দূর হোক, অবিচার দূর হোক, দুর্নীতি দূর হোক, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। রংপুরে গণভোটের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় জোর দেন পানি সম্পদ উপদেষ্টা। ক্ষমতাটা জনগণের দিকে চলে আসবে আর প্রশাসন সেবা করবে এবং জবাবদিহিতা করবে। ময়মনসিংহে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেন, গণভোটে হ্যাঁ ভোটের প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো আইনগত বাধা নেই, আর গণভোট নিয়ে অপপ্রচারকে জাতির সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। প্রজাতন্ত্রের কর্মচারীরা অবশ্যই হ্যাঁ ভোটে পক্ষে প্রচার করতে পারে। আমাদের ব্যবস্থাতে শুধু জনসচেতনতা তৈরি করা এবং যে অসত্য প্রচারণাগুলো চালাচ্ছে তার সত্য অবস্থানটা তুলে ধরা। পাবনায় মতবিনিময় সভায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশকে পরিবর্তনে গণভোটের সুযোগ হারালে আক্ষেপ করতে হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।